এভাবে প্রেসার কুকারে একবার রান্না করে দেখুন, স্বাদ যে মুখে লেগে থাকবে 100% গ্যারান্টি। অনেকেই মনে করে প্রেসার কুকারের গোশত রান্না মজা হয় না। ঠিকঠাকভাবে যদি মশলা প্রয়োগ করা যায় পরিমাণ মতো, কখন কোন মশলা কিভাবে ব্যবহার করবেন, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করবে আপনার মাংসটা কতখানি মজা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারের গরুর গোশত রান্না। এই ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ গরুর মশলা ব্যবহার করা শিখতে পারবেন এবং প্রেসার কুকারে কতটা সিটি দিলে আপনার গরুর গোশত পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খেতে সুস্বাদু লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে হলে নোটিফিকেশনটা অল করবেন। আর যদি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের পরিমাণটা অবশ্যই দিতে হবে যাতে গোশতটা ভালোভাবে একটু তেল তেল হয়ে থাকে এবং খসখসে যাতে না হয়। দিয়ে দিব প্রথমে 3টা তেজপাতা, এইগুলো তেজপাতাগুলো আমি ছিঁড়ে রেখে দিয়েছি। আর দিয়ে দিব 5 থেকে 7টা পেঁয়াজের কুচি। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ যাতে পেঁয়াজের পানিটা সাথে সাথে ছেড়ে দেয় এবং পেঁয়াজটা তাড়াতাড়ি আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা যাতে পেয়ে যায়। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে কালারটা যখন চলে আসবে তখন দিয়ে দিব বাটা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনগুলো ভাজতে হবে যতক্ষণ না আপনার আদা রসুনের যে এক্সট্রা একটা স্মেল আসছে সেটা যতক্ষণ না দূর হয়ে যায়। যখন দেখবেন আদা রসুন থেকে গন্ধটা আর ছড়াচ্ছে না তখন দিয়ে দিব জিরা বাটা। এখন একটু কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিব 2 চামচের মতো ধনে গুঁড়ো। দিয়ে দিব কালারের জন্য কিছুটা পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। আমি গোশতটা ঝাল ঝাল করতে চাচ্ছি এবং গুঁড়া মশলাটা একটু বেশি দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে। তো ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন। হলুদের গুঁড়ো এখানে আমি 4 চামচের মতো ব্যবহার করেছি যাতে কালারটা বেশি বা একটু ভালো আসে। এগুলোকে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পানিগুলো শুকিয়ে আসে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে পানি যখন শুকিয়ে আসবে এবং তেলগুলো উপরে ভেসে আসবে তখন আবারও কিছুটা পানি দিয়ে দিব গোশের মশলা বাটা। এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি, কয়েকটা দারচিনি এবং 7-8টার মতো সাদা এলাচ আর 2টা কালো এলাচ। এগুলোকে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিব গরুর গোশতগুলো। এগুলো এখন আমি মাংসের সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সবগুলো গোশত পানির সাথে ডুবে থাকে এবং সবগুলো গোশত সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমার পানির পরিমাণটা সবগুলো গোশ একদম ডুবে আছে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এখন অপেক্ষা করব যতক্ষণ না সিটি আসে। এখানে আমি প্রেসার কুকারে মোট 7টা সিটি দিয়েছি। 7টা সিটির সাহায্যে গোশতগুলো পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যাবে এবং অতিরিক্তও সিদ্ধ হবে না, আর খেতে কিন্তু ভারী মজা। এ পর্যায়ে আমার সিটি দেওয়া হয়ে গেলে গোশতের কালার এবং লুকটা কত সুন্দর হয়েছে আপনারাই দেখে বুঝে নিন। গোশতটা আরও সুস্বাদু করার জন্য একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিব, যেটাকে সয়াবিন তেল বলে। 2টা পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে নিব। রান্না করার গোশতটা ঢেলে দিব।
গোশতটা আমি আরও 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ না আমার পারফেক্টলিভাবে একটা মাখো মাখো ঝোল হচ্ছে। আমি গোশতটা বেশি ঝোল রাখবো না, একটু গামাখা করে ঝোল রেখে দিব। এভাবে রান্না করতে করতে আমার গোশের থেকে অনেক পরিমাণে কিন্তু পানি শুকিয়ে আসছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে এদিকে আমার গোশের থেকে কত সুন্দর তেল উপরে ভেসে উঠেছে, আপনারাই দেখে বুঝে নিন, এবং কালারটা কত সুন্দর এসেছে। আর গোস্তটা নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে দিব সিক্রেট গুঁড়া মশলা। তো সিক্রেট গুঁড়া মশলাটা দেওয়ার কারণে গোস্তের লুকটা আরও সুন্দর হয়ে আসবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো সিক্রেট মশলাটা হলো জিরা এবং 3 থেকে 4টা সাদা এলাচ আর দারচিনি শুকনো কড়াই ভেজে এগুলোকে পাটানুরায় গুঁড়া করে সব গোশের মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের মতো হালকা একদম লো হিটে জাল করে নেবেন। তারপরে পরিবেশন করবেন আপনার এই গরুর গোশের রেসিপিটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।